হ্যালো বন্ধুরা, তো আজকে আমি তোমাদের করে দেখাবো চিকেনের একটা সুন্দর রেসিপি। তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, টমেটো আর কাজু। এগুলোকে আমি ভালো করে সেদ্ধ করে নেবো। তো দেখো, এটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা তুলে একটু ঠান্ডা করে নেব। তো তুলে নিচ্ছি আমি সব। তো এখানে আমি 10 কোয়া মতন দিয়ে দিয়েছি কাজু, আর তিনটে ছোট পেঁয়াজ আর একটা বড় সাইজের টমেটো। তো এটা আমি ভালো করে সিদ্ধ করে নিলাম। এবার এটার একটা মিহি পেস্ট করে নেব। তো দেখো, পেস্ট হয়ে গেছে। আর এখানে আমি তেল বসিয়ে এখানে এলাচ, লবঙ্গ আর দারচিনি আমি ফোড়নে দিয়ে দিলাম। এরপরে আমি এদিকে চিকেনটা ভালো করে ধুয়ে রেখেছি। তো চিকেনটা আমি ভেজে নেব। তো এরপর আমি চিকেনটা এর মধ্যে তেলের মধ্যে ছেড়ে দেবো। তো বন্ধুরা, রেসিপিটা পুরো দেখবে, তাহলেই বুঝতে পারবে রান্নাটা, নাহলে বুঝতে পারবে না। তো পুরো দেখার অনুরোধও রইল তোমাদের কাছে। তোমরা পুরো অবশ্যই দেখবে। পুরো না দেখলে কোনো ভিডিও তোমরা পুরো বুঝতে পারবে না। কেটে কেটে দেখলে ভিডিওর কিছুই বোঝা যায় না। তার জন্য তোমরা চেষ্টা করবে দিনে 4-5টা ভিডিও দেখো, 10টা দেখো, কিন্তু পুরো দেখো। পুরো না দেখলে তোমরা বুঝতে পারবে না জিনিসটা। তো চিকেনটা দেখো আমার ভাজা হয়ে গেছে। লবণ আর হলুদ দিয়ে একটু ভেজে নিলাম। এরপর আমি এই চিকেনে এক এক করে সব মশলা অ্যাড করব। তো চলো, এরপরে আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ মতন আদা বাটা, 1 চামচ মতন রসুন বাটা, আর দিয়ে দিলাম 1 চামচ মতন পোস্ত বাটা। আমি আবারও ভালো করে এগুলো মিশিয়ে নেব চিকেনে। তো এরপরে আমি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো 1 চামচের মতন। ঝালটা তোমরা যে যেরকম পছন্দ করো সেই বুঝে ঝাল দেবে। আর দিয়ে দিলাম আমি 1/2 চামচের মতন গোলমরিচের গুঁড়ো। দিয়ে আমি আবারও ভালো করে মাংসর মধ্যে মশলাটা মিশিয়ে নিলাম। এরপরে আমি দিয়ে দেবো টক দই। তো আমি এখানে টক দই ফেটিয়ে রেখেছিলাম, প্রায় 50 গ্রামের মতন টক দই। তো এটা ফেটিয়ে আমি দিয়ে দিলাম। তো ভালো করে এটা কষিয়ে নেব। তো দেখো, কষানো হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো সে মানে টমেটো, কাজু আর পেঁয়াজের যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এর কাঁচা গন্ধটা যাতে চলে যায় ততক্ষণ আমি কষিয়ে নিলাম। আর এখানে দিয়ে দিলাম 1 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। আর দিয়ে দিলাম 1 চামচ মতন আমি গরম মশলা। আবারও আমি ভালো করে সুন্দর করে চিকেনটাকে কষিয়ে নিলাম। তো তা একটু ঢেকে কষিয়ে নেব যাতে চিকেনটা আমার সেদ্ধ হয়ে যায় ভালো করে। তো দেখো, চিকেনটা বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে। তা আমি এখানে অল্প জল দিয়ে দিলাম। দিয়ে এবার আমি একটা চাপা দিয়ে রেখে দেবো। তো দেখো, 10 মিনিট পরে আমি চাপা খুলে দেখাচ্ছি চিকেনটা কেমন হয়েছে। তো দেখো, আমার চিকেনটা রেডি হয়ে গেছে। তো রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা চ্যানেলটাকে ফলো করে